বাংলাদেশে রাজা যায় রাজা আসে কিন্তু অবস্থা একই রকম থেকে যায়। সেটা হলো এখানে পাওয়ার ক্যাপচার্ড বাই এলিটস, পলিটিক্যাল এলিটস, নন পলিটিক্যাল এলিটস, এনজিও লর্ডস, হ্যাঁ, বিদেশি বিভিন্ন সংস্থার সাথে প্রকাশ্যে গোপনে সম্পর্কে যুক্ত তাদের একটা সিন্ডিকেট আছে এই রাষ্ট্রে। সেই সিন্ডিকেটটা সমস্ত দলের মধ্যে ভাগ করা আছে। এইটাই বাংলাদেশের জন্য অভিশাপ। এটাকে বলা হয় ডিপ স্টেট। এটাই হলো রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র। এটার বিরুদ্ধে কথা বলা যায় না, কথা বলা পাপ, হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে এই পাপ আমি করি, তো এই জন্য মাঝে মাঝে এই কথা বলি। তো আমাদের যেহেতু অভ্যুত্থান হয়েছে এই কারণে পাপ করা যায়। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে পাওয়ার স্ট্রাকচারটাকে এই করাপ্ট এলিটদের থেকে মুক্ত করতে হবে। এখন একটা অভ্যুত্থান হয়েছে মাত্র কি একটা আন্দোলন পরাজিত হয় প্রথমত এটা নেতৃত্ব যারা দেয় তাদের হাত দিয়ে, আর সফল হইতে হলে তাকে 3টা প্রক্রিয়া পার হইতে হয় থিওরিটিক্যালি। এখন এটা পপুলার অভ্যুত্থান হয়ে যায়, নানাভাবে নানা কারণে হঠাৎ করে হয়ে যেতে পারে। তারপরে হয়ে আন্দোলনটাকে সোশ্যালাইজ করতে হয়, সামাজিকীকরণ করতে হয়। তো 5 তারিখকে সামাজিকীকরণ করার ক্ষেত্রে আমরা সবাই ফেল করছি, সবাই যার যার স্টেক নিয়ে আলাদা আলাদা ঝগড়া করতেছি। তারপরে হলো 3 নম্বরে হলো সেই আন্দোলনটাকে একটা ঐতিহাসিক লড়াইয়ে পর্যাবেসিত করতে হয়। তো আমাদের এখানে শুধুমাত্র প্রথম স্টেপটা আমরা অর্জন করছি, আমরা একটা পপুলার গণ অভ্যুত্থান করছি। এবারে গণ অভ্যুত্থান স্পিরিটটাকে সামাজিকীকরণ করা বাকি। এটা যখন সামাজিকীকরণ করা হবে, আপনার মতো যারা লক্ষ লক্ষ জেনজি যারা নাম ছিল তারা যখন এটাকে সোশ্যালাইজ করতে শিখবে, অন্যান্য জেনারেশনও যখন এঙ্গেজ হবে, মুরব্বীরা আবার তার চেয়ে ছোটরা, এবং করার মধ্য দিয়ে পুরা জনগোষ্ঠীর ইতিহাসের প্রকল্পটাকে আপনি যখন একটা রিডিং দিয়ে একটা ঐতিহাসিক লড়াইয়ে হাজির হবেন, উপনীত হবেন, এবং তখন ঐতিহাসিক লড়াইয়ের যখন একটা রেজাল্ট আপনি আনতে পারবেন, তখনই এই অভ্যুত্থানটাকে সফল হয়েছে বলা যাবে।